বিতর্কিত সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু গ্রেপ্তার, আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। সিঙ্গাপুরে এস আলম ও তার পরিবারের আয়েশি জীবন, 12,000 বর্গফুটের রাজপ্রাসাদ। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে জনগণের দরকার কি, প্রশ্ন ফখরুলের। দ্রুত নির্বাচনের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। আরও জানাচ্ছেন মানিক শিকদার। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী সাংবাদিক হিসেবে পরিচিত অনেকেই গা ঢাকা দেন। 6 আগস্ট জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আখাউড়া সীমান্ত দিয়ে পাড়ি দিতে চাইলে তাকে ফিরিয়ে দেয়া হয়। এবার বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবুকে সাথে নিয়ে ভারতে যেতে ব্যর্থ হন শ্যামল। সোমবার সকাল 6টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কার সহ তাদের আটক করে এলাকাবাসী দেয়া হয় পুলিশ হেফাজতে। মোজাম্মেল বাবু আর শ্যামল দত্ত এই তেল বা সাংবাদিকতার কারণে দেশ রাজ্যে বাড়ানো সঠিক কোন তথ্য আমরা পাই না। এরা তেল বা সাংবাদিক স্থাপকতার পরিমাণ এত বাড়াইছে, এই স্থাপকতা করতে করতে ওনারা এটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে এবং ওনারা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে কাজ করে। ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে ফজলু হত্যা মামলার আসামি শ্যামল দত্ত আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার আসামির তালিকায় আছে মোজাম্মেল বাবুর নাম। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোশাররফ হোসেন সোমবার এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মিরপুরে হোটেল কর্মচারী সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে সোমবার আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা মামলার শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন, আর আসামিপক্ষ জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত আসাদুজ্জামান নূর ও এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই হত্যার সঙ্গে এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়, যার জন্য তাকে তার বিরুদ্ধেও আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে। এই মামলাগুলির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো জড়িত নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিনে নামঞ্জুর করে সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করেছে। শনিবার রাতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। পাচার করা অর্থে সিঙ্গাপুরে বেশ আয়েশাই দিন কাটছে ব্যাংক লুটেরা এস আলম ও তার পরিবারের সদস্যদের। দেশটিতে 3টি বিলাসবহুল হোটেলের মালিক তারা। জায়গা কিনে 12,000 বর্গফুটের এলাকায় গড়ে তুলেছেন প্রাসাদের মতো বাড়ি। সিঙ্গাপুরে এস আলমের বিনিয়োগ কমপক্ষে 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি মুদ্রায় 6,500 কোটি টাকা। ওমর ফাহিমের রিপোর্ট। বিলিয়ন ডলার পাচার করে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন ব্যাংক খেকো সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। সিঙ্গাপুরের জালান মেরলিমাউতে এই প্রাসাদ বাড়ি। 2019 সালে 12,260 বর্গফুট জমিতে এটি নির্মাণ করেন এস আলম, যার বাজার মূল্য 30 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, যা প্রায় 293 কোটি টাকা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে 3টি হোটেল ও রিটেল স্পেসে প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন, বাংলাদেশি মুদ্রায় যা 6,510 কোটি টাকা। যখনই একটা পুঁজি আরেকটা দেশে চলে যায় তখন তাদের অর্থনীতির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, তারা ব্যাংকে রাখুক বা বাড়ি করুক, আন্তর্জাতিক যে আইন কানুন আছে সেগুলো আমাদের মনে হয় যে বিশ্লেষণ করে এটা আনার ব্যাপারে প্রথম আন্তরিক হতে হবে, তারপরে পদক্ষেপ নিতে হবে। দেশটির লিটল ইন্ডিয়ায় প্রায় 248 মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে হিলটন গার্ডেন ইন বা পূর্বের গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর, সেরাঙ্গুনে 90 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার দামে হলিডে ইন এক্সপ্রেস এবং নোভেনা এলাকায় 170 মিলিয়ন সিঙ্গাপুরি ডলারের ইবিস নোভেনা হোটেল কিনেছেন এই অলিগার্ক। এছাড়া 135 মিলিয়ন ডলার ব্যয়ে 27,179 বর্গফুটের রিটেল স্পেসও কিনেছেন তিনি। ব্যাংকিং খাতে যেই বিশাল দুরবস্থা ছিল তারও কিন্তু পুরো লুটপাট করা অর্থ সব সিংহভাগ কিন্তু দেশের বাইরে পাচার হয়েছে। পুরনো কানালি লজিস্টিক্স বা উইলকিনসন ইন্টারন্যাশনাল, ক্যানোপাস 2, টলেডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল নামের 4টি কোম্পানির মাধ্যমেই এসব সম্পদ কিনেন এস আলম। সব আর্থিক লেনদেন নিষ্পত্তি হয় সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে। সিঙ্গাপুরে অর্থ পাচারে হুন্ডি এবং চিনি আমদানির এলসিতে ওভার ইনভয়েসিং করেছেন এস আলম। যে দেশি অর্থ পাচার হোক না কেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা, চিহ্নিত করা, পাচার যে কোথায় পাচার হয়েছে সেটা চিহ্নিত করা, যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দেশে ফেরত নিয়ে আসা বা দেশে থাকলে বিচারের আওতায় মুখোমুখি করা। আমাদের আইন অনুযায়ী তার 3 গুণ জরিমানা সহ 14 বছরের কারাদণ্ডের বিধান কিন্তু আছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে 1,13,245 কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত 1 সেপ্টেম্বর তদন্ত শুরু করেছে। উমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে সংসদ জনগণের দরকার কি, এই প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধন করতে হলে নির্বাচিত সংসদের মাধ্যমেই করতে হবে। নতুন দল গঠন নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মাহিলা ইসলামের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি জেএসডি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আপাতত রাষ্ট্র পরিচালনার জন্য। তারা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে তা জনগণ মেনে নেবে না। সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। ফখরুল বলেন, রাষ্ট্রে মৌলিক পরিবর্তন আনতে হলে তা জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। এজন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন। শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে। অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান ফখরুল। পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান ফখরুল। সে সময় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জুলাই সহিংসতার তদন্তে ঢাকায় জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নৃশংসতার তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। নিহতদের স্বজন, আহত এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবে প্রতিনিধি দলের সদস্যরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে তারা কথা বলবেন সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে।
8 সদস্যের তথ্যানুসন্ধান এই দলের অনেকেই এরই মধ্যে পৌঁছে গেছেন ঢাকায়। বাকিরা আসছেন কয়েকদিনের মধ্যেই। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক তদন্তের কাজ। মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ উদ্ঘাটন, দায়-দায়িত্ব চিহ্নিতকরণ এবং এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। A fact-finding mission from the UN Human Rights Office is conducting an independent and impartial investigation into alleged human rights violations committed between the 1st of July and the 15th of August. The team will seek to establish the facts, identify responsibilities, analyze root causes, and make recommendations for Bangladesh to address past human rights violations and prevent their recurrence. তথ্যানুসন্ধান প্রক্রিয়া কঠোরভাবে গোপনীয় রাখবে আন্তর্জাতিক এই দলটি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জামাত শিবিরকে না বুঝে যারা অবজ্ঞা করত তাদের মাঝে পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ছাত্র শিবিরের সাবেক সাথী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন। আরও বলেন, বাংলাদেশে সমাজ পরিবর্তনের একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এ সময়কে কাজে লাগিয়ে ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা ভেঙে দিতে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না, শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না, কোনো রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন চেন্নাইয়ে। বিমান থেকে শহরের সৌন্দর্য আর এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম দেখতে দেখতে তামিলনাড়ুর রাজধানীতে পৌঁছায় শান্ত বাহিনী। টিম হোটেলে টাইগারদের দেয়া হয় রাজকীয় অভ্যর্থনা। টেস্টের আগে ম্যাচ ভেন্যুতে 3 দিন অনুশীলনের সময় পাচ্ছে টিম বাংলাদেশ। পারভেজ খোকনের রিপোর্ট। সাউথ ইন্ডিয়ান ফিল্ম বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। সেখানকার হিরো রজনীকান্ত, বিজয়, অজিত দানুশদের চেনেন না এমন সিনেমা প্রেমী এদেশে খুঁজে পাওয়া কঠিন। সেই সাউথ ইন্ডিয়ার বড় রাজ্য তামিলনাড়ুতেই বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা থেকে উড়াল দিয়ে বিমান তখন চেন্নাইয়ে নামার অপেক্ষায়। বঙ্গোপসাগর পার হয়ে এয়ারপোর্টের দিকে যেতে যেতেই চোখে পড়ল এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম। 19 সেপ্টেম্বর এই মাঠেই শুরু হবে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেল, সেখানে বাস থেকে নামতেই অভ্যর্থনা। হোটেলে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় ক্রিকেটারদের। সিরিজ সামনে রেখে 12 সেপ্টেম্বর থেকে চলছে ভারতীয়দের ক্যাম্প। টানা 3 দিন এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ থাকছে টাইগারদের সামনে। 2 টেস্ট ও 3টি টি-20-র জন্য 12 অক্টোবর পর্যন্ত প্রতিবেশী দেশে থাকবেন শান্ত, মুশফিক, লিটনরা। এই সফরে ছুটতে হবে 5টি ভিন্ন শহরে, ৭,৭৭৭ কিলোমিটার। ভারত সফরে পুরো সিরিজ খেলতে বাংলাদেশকে পাড়ি দিতে হবে এই পথ। আর ভারত সফরের পুরোটা পথেই বাংলাদেশ দলকে চার্টার্ড ফ্লাইটে আতিথেয়তা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিতর্কিত সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু গ্রেপ্তার। আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। সিঙ্গাপুরে এস আলম ও তার পরিবারের আয়েশি জীবন, 12,000 বর্গফুটের রাজপ্রাসাদ। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে জনগণের দরকার কি? প্রশ্ন ফখরুলের। দ্রুত নির্বাচনের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।